প্রিয় দর্শক মন্ডলী, আমি অরুণাভ প্রধান। আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল টিম ড্রিম লাইফ। আজকের এই পর্বটা খুব ইন্টারেস্টিং, কারণ যারা ফেসবুকে অ্যাডভার্টাইজমেন্ট দেন মূলত তাদেরকে কেন্দ্র করেই এই আমাদের পর্বটা তৈরি হচ্ছে। ফেসবুকে যারা অ্যাডভার্টাইজমেন্ট দেন, আপনি যে প্রফেশনেই থাকুন না কেন, আমরা ইন্স্যুরেন্স সংক্রান্ত আলোচনাটাই মূলত করছি, তবু যিনি ফেসবুকে অ্যাডভার্টাইজমেন্ট দেন, আচ্ছা আপনি কি জানেন যে কত বিভিন্ন ভাবে ফেসবুক কত এফিশিয়েন্টলি ফিল্টার করে যাতে আপনার প্রয়োজনীয় কাস্টমারকে আপনি পেতে পারেন? এটা যদি ভালোভাবে জানেন তাহলে বুঝবেন যে আরো আপনার অ্যাডভার্টাইজমেন্টকে কত বেশি কাজের করে তোলা যায়, কত বেশি এফেক্টিভ করে তোলা যায়। আজকে আলোচনা হবে সেটাই। এটার জন্য আমরা সাথে পেয়েছি ড্রিম লাইফ অ্যাডভাইজারি কর্ণধার শুভ্রকান্তি দাসকে। শুভ্র, ওয়েলকাম। নমস্কার। আমাদের আলোচনার বিষয় তো ওটাই, যে ফেসবুকের অ্যাডভার্টাইজমেন্ট যেটা হয় সেই ফিল্টার গুলো আমরা যদি একটা সম্যক ধারণা করে নিই, তাহলে আমাদের অ্যাডভার্টাইজমেন্টটা অনেক বেশি এফেক্টিভ হবে। এবং এর মধ্যে তুমি কিন্তু অবশ্যই বলবে যে আমাদের এই ড্রিম লাইফ অ্যাডভাইজারি কিভাবে আমাদের এজেন্ট বন্ধুদের বা অন্যান্য যে কোনো প্রফেশনালকে সাহায্য দিতে পারে। অবশ্যই। অ্যাকচুয়ালি মানে মেইন আমাদের আজকের দিনে দাঁড়িয়ে মানে একটা এর পরে বিশেষত কোভিড এর পরে আমাদের এই মানে সোশ্যাল মিডিয়া বা এই ধরনের মার্কেটিং খুব পপুলার হয়ে গেছে। তার অনেকগুলো মাধ্যম আছে। তো অ্যাকচুয়ালি আমাদের এই যে মার্কেটিং হয় আমাদের যেকোনো প্রফেশনালই হতে পারে। সেটা আমাদের ইন্সুরেন্স বা আদার্স ইতে। আমাদের এই ইন্সুরেন্স এর মার্কেটিংটা মেইনলি দুটো ধরনের মার্কেটিং হয়। তার পোশাকি নাম আছে একটা। একটাকে বলে অর্গানিক। আমরা যে লিড গুলো যেগুলো মার্কেট থেকে আনি, ঠিক আছে? অর্গানিক লিড মানে আমাদের ন্যাচারাল রিসোর্স থেকে যে লিড গুলো আমরা জেনারেট করতে পারি। আমি তার এক্সাম্পল দিয়ে বলছি, যেমন আমাদের রেফারেল লিড, আমরা যেগুলো কোল্ড ক্যানভাসিং, প্যামফলেটিং বা আমাদের 1:1 এ কথা বলে বা আমাদের কি বলে কাস্টমার মিট বা এই যে অ্যাক্টিভ বা টেলিকলিং, এগুলো যেগুলো করে আমরা যে লিড গুলো পাই, মানে যে কাস্টমারের সাথে আমাদের যোগাযোগ হয় এই মাধ্যমে, এটাকে ডাইরেক্ট মার্কেট থেকে বলে, ঠিক আছে? এটাকে বলে অর্গানিক লিড। আর যেগুলোর ক্ষেত্রে আমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে করি, মানে যেটা আমাদের YouTube, আমাদের LinkedIn, আমাদের কি বলে ওয়েবসাইট বা আমাদের এই সমস্ত যে মাধ্যমগুলো আছে, ইমেইল, তো এই যেগুলো এগুলোকে বলে ইনঅর্গানিক লিড। ইনঅর্গানিক লিড এর মধ্যে এখন অনেকগুলো ভার্টিক্যাল আছে। তার মধ্যে আজকে যে আলোচনাটা আমরা করছি সেটা হচ্ছে ফেসবুক নিয়ে। তো পার্টিকুলারলি ফেসবুক মার্কেটিং এর আমাদের যে ফিল্ডে, ইন্সুরেন্স ফিল্ডেতে, তো এখানে ক্ষেত্রে মেইন মার্কেটিং এর জায়গাতে আমাদের ২ ধরনের মার্কেটিং খুব প্রচলিত। মানে যেটা আমাদের ফেসবুকের এতে করে। তো এর মধ্যে হচ্ছে আমাদের নরমালি যে লিড করার যে প্রসেস হয় সেটাতে একটা প্রসেস আছে, তাকে বলে ফানেল। ফানেল মানে হচ্ছে যারা আগ্রহী কাস্টমার তাদেরকে ওই একটা প্রসেস এর মাধ্যমে আমাদেরকে নিয়ে আসা হয়। আরেকটা খুব প্রচলিত টার্ম আছে ল্যান্ডিং পেজ। ল্যান্ডিং পেজ মানে আমি কি ওনাকে দিতে চাইছি, আমি কি নিয়ে আলোচনা করতে চাই? আমি রিটায়ারমেন্ট প্ল্যানিং নিয়ে আলোচনা করছি, আমি হেলথ ইন্সুরেন্স নিয়ে আলোচনা করতে যাচ্ছি, আমি চিলড্রেন এডুকেশন নিয়ে আলোচনা করতে যাচ্ছি, আমি যে সাবজেক্ট নিয়ে আলোচনা করছি, উনার সেই ইন্টারেস্টের জায়গাতে উনি সেই ওখানে আসবেন। এরপরে আমরা ওখান থেকে তাকে দুটো জায়গায় নিয়ে যেতে পারি। একটা হচ্ছে আমাদের 1:1 মিটিং, এবং সেখান থেকে কাস্টমারের থেকে আমাদের 1:1 মিটিং ফিক্স হতে পারে, বা আরেকটা জায়গা সেটা হচ্ছে প্রসেস, সেটা খুব পপুলার। আমি যে দুটো বলছি, আরো অনেক পদ্ধতি আছে। খুব পপুলার দুটো পদ্ধতি বলছি, একটা হচ্ছে ওয়েবিনার। ওয়েবিনার মানে আমরা একটা ওখান থেকে উনি ওটা লগইন করছেন, ওখানে একটা রেজিস্ট্রেশন হচ্ছে। একটা সময়ের জন্য ওই পার্টিকুলার বিষয়ের উপর একটা সেশন কন্ডাক্ট করা হয় এবং সেখানে উনি পার্টিসিপেট করেন। যে বিষয়টা উনি আগ্রহী সেটা নিয়ে, এবং সেখান থেকে জানার পরে উনি আমাদের সাথে অ্যাজ এ কাস্টমার হিসেবে করান। তো মেইন যেটা হচ্ছে যে এই পদ্ধতি অ্যাকচুয়ালি আমাদের এই মার্কেটিংটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হয়। কিন্তু পার্টিকুলারলি প্রত্যেকটা ফিল্ডের একটা স্পেশালিজম আছে, মানে আমাদের বৈশিষ্ট্য আছে। তো এখানে ক্ষেত্রে এই ব্যাপারটাতে অনেকেই এই ফিল্ডে কাজ করে বিভিন্ন জায়গা থেকে। কিন্তু পার্টিকুলারলি ইন্সুরেন্স ফিল্ডের আমি কাজ করতে গিয়ে দেখেছি, এর রিসার্চ বা এর ইয়েতে ইন্সুরেন্স ফিল্ডের লোক যারা এখন আসছে সেই সংখ্যা অনেক কম। কারণ এই ফিল্ডে এখনো ডেভেলপমেন্টের জায়গা আছে। এআই আসছে বা অনেক কিছু টুল আসছে। তো পার্টিকুলারলি ফেসবুক কিন্তু তার নিজের রিসার্চ বা তার নিজের ডেভেলপমেন্টের জায়গা থেকে প্রচুর ফিল্টার দিয়েছে। কিন্তু এটা জানতে হবে। আমি যখন একটা এড, শুধু আমি কোন একটা সোশ্যাল মিডিয়ার কোন লোককে ধরে দিয়ে দিলাম এবং সে আমার জন্য একটা রান করে দিল, সেখান থেকে আমার বাই ডিফল্ট প্রোডাক্ট রেজাল্ট আসবে না। আমি যদি প্রপারলি আমি যেটা নিয়ে বলবো ১০ টা ফিল্টার, এগুলোকে যদি ঠিকভাবে আমার এই Facebook এড এতে না ব্যবহার করা হয়, তাহলে কিন্তু ঠিকভাবে আমার রেজাল্ট আসবে না। এবং এটার যদি আরো আপনারা বিশদে জানতে চান, অবশ্যই আমাদের কোম্পানি বা আমাদের ভিডিওতে আপনি তার নাম নাম্বার পেয়ে যাবেন। আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। কারণ এটা একটা রিসার্চ প্রসেস, এবং পার্টিকুলারলি আপনি যাদের কাছে মিট করতে যাচ্ছেন, আপনি আপনার
লোকালিটির মধ্যে 5 কিলোমিটারের মধ্যে আপনার আইটি প্রফেশনাল যারা চাকরি করে তাদেরকে আপনি মিট করতে চাইছেন। আপনার 5 কিলোমিটারের মধ্যে যারা ডাক্তার তাদেরকে মিট করতে চাইছেন। পার্টিকুলারলি ফেসবুক ঠিক ওইভাবেই তার পুরো ফিল্টার গুলো করেছে। আমি জাস্ট পয়েন্ট গুলো দেখে নেব যে ফেসবুক কি ভাবে আপনাদের জন্যই বা আমাদের জন্যই এটাকে বানানো হয়েছে এবং পার্টিকুলারলি শুধু আমাদের পেশা ছাড়াও সব পেশাতেই কিন্তু এইভাবে ওরা করেছে। তো এটা আমরা যদি ঠিক সেইভাবে আমার যা প্রয়োজন আমি সেইভাবে যদি বেছে আমি সেই লোকগুলোর কাছে আমি আমার এই যে এডটাকে পৌঁছে দিতে পারি তাহলে কিন্তু রেজাল্ট অনেক ভালো আসবে। তো এটার উপরে রিসার্চ চলছে এবং আমরা চেষ্টা করছি যারা দেখছেন এটা তাদেরকে আমাদের এই এটা তথ্যটা পৌঁছে দিতে। তো আমি দেখে নিই কি ফিল্টার ওরা ইউজ করে। ১ম হচ্ছে ডেমোগ্রাফিক ফিল্টার। ডেমোগ্রাফিক ফিল্টারটা হচ্ছে ধরো আজকে এজ, জেন্ডার বা তার ম্যারিটাল স্ট্যাটাস এগুলোর ক্ষেত্রে ওরা একটা সিমিলারিটি দেখে সেখান থেকে ওরা একটা ফিল্টার বানায়। ধরো সাপোজ আমি এক্সাম্পল দিয়ে বলছি। ধরো আমার চয়েস হচ্ছে আমি আইটি প্রফেশনাল ম্যারিড, ঠিক আছে? এজ গ্রুপ হচ্ছে ৩০ থেকে ৫০, এটা হচ্ছে আমার টার্গেট সেগমেন্ট। ঠিক আছে? এটাকে আমি ইয়ে করতে চাইছি। আমার এরিয়া হচ্ছে আমি কলকাতার ধরো দমদম থেকে আমার এই ৫ টা বা ৬ টা পিনকোড আমি এই যে এরিয়াটা আমি সিলেক্ট করলাম ফেসবুকে আমি ওইভাবে তার ফিল্টার দিয়ে আমি করে দিলে ফেসবুকে যারা এই সেগমেন্টের মধ্যে আছে ওই যাদের এই স্পেসিফিকেশন তাদের কাছেই কিন্তু আমার ওই অ্যাডটা ফেসবুক পৌঁছে দেবে। এটা হচ্ছে ফার্স্ট। সেটা হচ্ছে লোকেশন টার্গেটিং যেটা বললেন। লোকেশন হচ্ছে আমি যে পিনকোড চাই আমি আমার যে অ্যাডটা আমি চাইছি কলকাতা শুধু ৫ কিলোমিটারের মধ্যে যাবে। আমি চাইছি শুধু পুরো কলকাতায় যাবে। আমি চাইছি কলকাতা এবং সল্টলেক যাবে। ঠিক যে জায়গাটা চাইবো জিওগ্রাফিক্যালি সেই পিনকোডেতেই ওটা পৌঁছে দেবে। এরপর হচ্ছে ইন্টারেস্ট টার্গেটিং। সবথেকে বড় একটা মজার জায়গা যেটা হচ্ছে যে ফেসবুক আমাদের বিহেভিয়ারাল প্যাটার্ন এর উপর রিসার্চ করে যারা লোকেরা এই ইন্সুরেন্স সংক্রান্ত ভিডিও বেশি দেখে তাদের একটা আলাদা সেগমেন্ট বানিয়ে ফেলেছে। কারণ এরা কিন্তু আমাদের প্রবেবল বায়ার। এবার আমরা ওই সেগমেন্টের উপর যখন আমি ওই ইন্টারেস্ট তার এটা ধরে যদি আমি তাকে ওই সিলেকশন এ যদি নিয়ে আসি সেখানে ক্ষেত্রে ওই লোকগুলোর কাছে কিন্তু আমার অ্যাডটা যাবে। যার ফলে কি হবে? আমার টার্গেট রিচ এ খুব আমার সহজে পৌঁছাবে। এরপর যে বিহেভিয়ারাল টার্গেট একটা সেগমেন্ট আছে যাদের ক্ষেত্রে তাদের ন্যাচারাল বিহেভিয়ার এক যেমন আমি একটা বলছি যাদের ছোট বাচ্চা আছে মানে ৪ বা ৫ বছরের নিচে তাদের একটা বিহেভিয়ার আছে এরা প্রত্যেকেই বাচ্চাদের জন্য একটা প্ল্যানিং করে যে এডুকেশন ফান্ডিং এর জন্য ২০ বা ২২ বা এই সময়তে আমার বাচ্চার পড়াশোনার জন্য টাকা লাগবে। এটা একটা কমন বিহেভিয়ার। বা যদি গার্ল চাইল্ড থাকে তাকে একটা ২০ বা ২৫ এর মধ্যে বিয়ে দিতে হবে। তো নরমালি কি হয় এই সেগমেন্টের মানুষের যে কমন ওটাকে ওরা সেই জায়গা থেকে করে। কিছু লোকের আছে যেমন আমি বলছি যাদের ঘোরার খুব শখ আছে তারা ট্রাভেল খুব পছন্দ করে। এই ধরনের লোককেও ফেসবুক আলাদাভাবে তার সেগমেন্ট করেছে এবং ওই ফান্ডিং এর জন্য কিন্তু আমরা সেই টার্গেট সেগমেন্টকে এড করতে পারি যে আপনার প্রত্যেক বছরে আপনি লাইফ টাইম আপনি ট্রাভেলিং এর জন্য একটা ফান্ডিং করুন। যেখানে প্রত্যেক বছর বিদেশ ভ্রমণের জন্য আমরা আমাদের তরফ থেকে আপনাকে ৩ লক্ষ টাকা করে দেবো। তো এই সেগমেন্ট যারা আজকে ঘুরতে খুব ভালোবাসে সেই সেগমেন্টটাকেও কিন্তু এখানে ফেসবুক ফিল্টারের মাধ্যমে নিয়ে এসেছে। লাইভ ইভেন্ট টার্গেটিং, লাইভ ইভেন্ট টার্গেটিং মানে অনেক লোক আছে যেমন আমরা এই সৎসঙ্গ বা এরকম ধরনের কিছু আছে মানে কোনো গুরুজির কাছে যাওয়া বা কোনো আমাদের বিএনআই, আমাদের রোটারি বা লায়ন্স এরকম কিছু জায়গা আছে যাদের মেম্বারশিপ। এই ধরনের কমন লোকগুলোকে ওরা এখানে টার্গেটিং এর মধ্যে নিয়ে আসে। লুকে লাইক অডিয়েন্স এটা একটা টার্গেট গ্রুপ মানে তাদের মোটামুটি তার প্যাটার্ন, তাদের ফ্যামিলি সাইজ বা তাদের এগুলো এক। অকুপেশন টার্গেটিং যেটা আমি আগেই বলছিলাম, তারা আইটি প্রফেশনাল বা ডক্টরস বা লয়ার বা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ওইভাবে আমরা ফিল্টার করতে পারি। ফ্যামিলি স্ট্যাটাস টার্গেটিং, ফ্যামিলি স্ট্যাটাস মানে আমি যদি চাই যে কি বলে তার হাসব্যান্ড ওয়াইফ বোথ করে বা সিঙ্গেল অকুপেশন আছে বাকিটা ডিপেন্ডেন্ট আমি ওইখানেও কিন্তু ওটা ফিল্টার করতে পারি। হেলথ এবং ওয়েলনেস ইন্টারেস্ট যারা জিমে যায় বা ক্লাবে যায় এই ধরনের সেগমেন্টকে যদি আমি টার্গেট করতে চাই তাদের কাছে আমি পৌঁছাতে পারি। ঠিক আছে? এছাড়া হচ্ছে আমাদের ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস টার্গেটিং। আমাদের ইনকাম যাদের ১০ লক্ষ বা উপরে আমি টার্গেট করছি বা আমি চাইছি ২৫ লক্ষ বা তার উপরে। যে সেগমেন্ট আমি চাইছি HNI আমি চাইছি হয়তো যারা মার্সিডিজ বেঞ্চ আছে সেই ধরনের লোকগুলোর কাছে আমার এটা যাবে। আমি চাইছি যার কাছে BMW ইউজ করে কলকাতাতে তাদের কাছে আমার অ্যাডটা যাবে। তো ঠিক আমি ওইভাবেই কিন্তু পুরো ফিল্টার করে আমাকে ফেসবুক করে দিয়েছে। তো এই পুরো পদ্ধতিটা যদি আমরা ঠিকঠাক ভাবে জানি তাহলে কিন্তু ফেসবুক অ্যাড এর মাধ্যমে আমরা এটাকে আরো ঠিক এর কাছে পৌঁছাতে পারবো। তো মোটামুটি আমরা এটা করলাম। আরো ডিটেইলস এর জন্য আপনারা আমাদের নিচের নাম্বারেতে যোগাযোগ করতে পারেন যাতে আপনি যদি ভবিষ্যতে সোশ্যাল মিডিয়াতে ফেসবুক অ্যাড এর মাধ্যমে নিজের পেশাটাকে আরো বাড়াতে চান, কিভাবে আরো ডেভেলপ করতে পারেন তার পুরো তথ্য আপনারা আমাদের এখানে আসতে পারেন এবং আপনার মেম্বারশিপ এর মাধ্যমে ফিউচারে আমাদের কাছে এটা কিন্তু আরো ডিটেইলস এ শিখতে পারবেন এবং আরো জানতে পারবেন এবং এটা অনেক বড় ভার্টিকাল আছে যেটা আমি ছোট্ট করে অল্প একটা জায়গা থেকে বোঝানোর চেষ্টা করলাম।
তো অবশ্যই আমাদের আরো ভিডিও পরবর্তীকালে আপনারা দেখতে পাবেন, যেখানে আলাদা সমস্ত মার্কেটিং এর যে ভার্টিক্যাল গুলো আছে, আমরা কিভাবে সেগুলোকে আমরা হেল্প করতে পারি, সমস্ত অ্যাডভাইজার বা যারা এই প্রফেশনে আছেন তাদেরকে জন্য আপনারা সেরকম ভিডিও ভবিষ্যতে দেখতে পাবেন। তো এটাই আমার বলার ছিল। শুভ্র যেভাবে বললে মানে খুব ইন্টারেস্টিং। এ ব্যাপারে বোঝাই যাচ্ছে অনেকগুলো সেশন হলেও যেন শেষ হতে চাইবে না। কারণ আমরা চাই বা না চাই, আমরা কিন্তু গুগলকে বা ফেসবুককে আমাদের প্রায় সমস্ত রকমের ডেটা দিয়ে থাকি। মানে এটা একটা কথাই রয়েছে, ফেসবুক বা গুগলের হাতে আমাদের প্রায় সমস্ত ডেটাই দেওয়া আছে। এবার যারা প্রফেশনাল, যারা অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছেন, তারা এখান থেকে ঠিক ভাবে রোজগার করবেন। এই ছাঁকনিগুলো কিভাবে ব্যবহার করা যাবে, যেটাকে তুমি ফিল্টার আমরা বলছি, এই ছাঁকনিগুলো দিয়ে আমরা ঠিক লোকের কাছে পৌঁছতে পারবো। এটাই হচ্ছে আমাদের এই ভিডিওর লক্ষ্য। তো এটা অনেক বড় সাবজেক্ট, এত চট করে বোঝা সম্ভব নয়, কিন্তু একটা প্রসেসের মধ্যে দিয়ে আমাদের একটা প্রসেস চলছে। সেই প্রসেসে আপনারা যুক্ত হয়ে গেলে, যারা প্রফেশনালি আছেন, যুক্ত হয়ে গেলে তাদের অ্যাডভার্টাইজমেন্টের রেঞ্জ অনেক বেশি এফেক্টিভ হবে এবং ঠিক লোকের কাছে পৌঁছবে। এটাই আমাদের এই ভিডিওর লক্ষ্য ছিল। খুব সুন্দরভাবে শুভ্র বুঝিয়ে দিলে, থ্যাংক ইউ ভেরি মাচ। তো আপনারাও সবাই লক্ষ্য রাখুন, আমাদের সাথে থাকুন। যেমন বলে দিয়েছি, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করুন, ছড়িয়ে দিন এবং নিজেরা আসুন। আমরা খুব শীঘ্রই ফিরে আসছি আরো এরকম ইন্টারেস্টিং কিছু তথ্য নিয়ে। নমস্কার। নমস্কার।